কি ডাক্তার সাহেব, মেলাক্ষণ তো ভেতরে আছিলেন, এবার কোন তো এমপি কি খবর? দেখো বাবা, এমপি তো বেঁচে গেছে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। এখন কি সমস্যা হয় হোক যায়, তো তারপরও শুনি ডাক্তার কোন তো কি সমস্যা হয়ে যায়। দেখো, এমপি বেঁচে গেছে ঠিকই, কিন্তু এমপি বাঁচাচ্ছে না বাঁচাই ভালো ছিল। মানে হচ্ছে তার হাত পা অবশ হয়ে গেছে। তাই নাকি ডাক্তার? হাত পা অবশ হয়ে গেছে, আর চললে ফিরে পাওয়া নাই, তাই না? হ্যাঁ, ওনার কন্ডিশনটা খুব খারাপ। ওনার এখনো জ্ঞান ফেরেনি, তবে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। জ্ঞান ফেরার পর যদি দেখে ওনার হাত পা কাজ করে না, তাহলে তো অনেক সমস্যায় পড়ে যাবে উনি। কি সমস্যা হয় হোক যায়, এই পর্যন্ত যে ট্রিটমেন্টের যত টাকা হয় এটা ভাইয়ের কাছ থেকে নেন। ভাইকে একবার ফোন করে দিবেন, চাই পাঠিয়ে দিবে। না না, এটা কি বলছেন আপনারা? ভাই, ভাইয়ের অত্র ছায়ার তলে তো আমরা থাকি, আর তার কাছ থেকে টাকা নেব? লাগবে না ভাই, আপনি আসতে পারেন। আচ্ছা ঠিক আছে ডাক্তার, ভালো থাকেন। এবার কি হয়েছে ডাক্তার কোন তো? আমি ইনকা হাত পা নাড়া পারবো অনেক সিনে খা। দুইজন সিস্টার এসে আমাকে তুলে দিল, এটা ব্যাপার কি? দেখেন, আপনাকে যেভাবে মার দেওয়া হয়েছিল, আপনি বাঁচার কথা ছিলেন না, তারপরও বেঁচে আছেন। দেখেন, আল্লাহ তাআলার অশেষ কৃপা যে আপনি এখনো বেঁচে আছেন। আপনার তো হাত পা অবশ হয়ে গেছে, কিন্তু আল্লাহর রহমতে আপনি বেঁচে আছেন। এটা কি করলেন ডাক্তার? আমার হাত পা অবশ হয়ে গেছে মানে আমি কি আর কোনোদিন হাত পা নাড়াতে পারবো না? দেখেন, আল্লাহ তাআলা যদি চায় তাহলে সবই সম্ভব, তবে আল্লাহ তাআলার অশেষ কৃপা ছাড়া এটা কখনো সম্ভব না। হায় আল্লাহ, আমার এটা কি হয়ে গেল? এই শালা মিজানের বাচ্চা, তুই আমাকে যে মাঠে দিছিস আমার সারা জীবন মনে থাকবি। তোকে আমি বাঁচিয়ে ধুবে নই রে, তোকে আমি বাঁচিয়ে ধুবে নই। একবার আল্লাহ আমাকে ভালো করুক। ডাক্তার সাহেব, আমাকে কেউ দেখতে পাচ্ছিল? দেখেন, এখনো পর্যন্ত তো কেউ আসেনি, তবে শুনলাম আপনার নাকি দুজন চেলা তার হাতেও ধরা পড়ছিল, তাদেরকে সেই রকম পেটাইছে। তবে আপনার মতো পেটায়নি, তবে কিছুক্ষণের মধ্যে মনে হয় আসি পড়বে আপনার কাছে। হায় রে মিজান, তুই আমাকে কি মারতে দিছিস রে, আর আমার চেলাগুলো এখন মারছিস রে। আমি তো বাঁচিয়ে ধুবে নই, আমি তো বাঁচিয়ে ধুবে নই। কেস খামারি তো করবেই নই, কারণ তুই শক্তির জোরে বাইরে হয়ে আসবো। তোকে আমি এমনভাবে মারমু সেটা আমি নিজেও জানি না রে, নিজেও জানি না। এই শালা, আজকের মায়ের কথাটা মনে রাখিস, আর ভুল ভবিষ্যতে যেন এরকম কাজ করিস না, না হলে কিন্তু তুই বাঁচবো না। ভাই, আজকে যে মারটা দিলেন, এই মারের কথা আমার সারা জীবন মনে থাকবো, আর আপনাদেরও আমি ছাড়বো না। এই শালা, এত মারের বড় কে আমার তোর শরম হয় নাই দেখি, তারপরও মারবে চাইস? মনে হয় তোকে এটি পুঁতে ফেলাই, ভাই না করলে তোকে এটি মারি ফেলাইলে মানে। আর একটা কথা মনে রাখিস, তোর ঘরে বাপ ওই যে এমপি কি জানিস নাম, রিপন এমপি, ও শালাক তো আমার ভাই এক মারতে মারতে মারিয়ে ফেলাইছে নাকি আল্লাহ ভালো জানে। ওকে হাসপাতাল নিয়ে গেছি, এখন বাইস তুই কি মরবি সেটা আল্লাহ ভালো জানে। যা, তোকে শেষ সুযোগ দিলাম, ভালো হয়ে যাইস। এইটা কি কইলেন ভাই? আমার চাচা গো মাইরা হালাইছেন মানে? এই শালা কান্দিস নিয়ে এখনো মনে হয় বাঁচিয়ে আছে। যা, তোর সুযোগ দিলাম, শেষ সুযোগ, ভালো হয়ে যা। আর যা, হাসপাতালত যাইস তোর ওই বাপের কাছে। ওই নাইট কইরে চালু করে চল, মনে হয় চাচার মাইরা হালাইছে। কেরে মানিক, ও শালা দূরে কি করলু? ভাই, আপনি না করলেন শালা ঘর সেই রকম ডোজ দিয়ে ছাড়িয়ে দিই না পায়, এমন পিটেন পিটিয়েছি ভাই, সারা জীবন মনে রাখবি। তারপরও তো ভাই ওর ঘরে পাওয়ার কমে না দেখি, কয় তারপরও তোর ঘর মারমু না ভাই। আবার করে হাঁকাইছি, হাঁকে ওর ঘর পাঠিয়ে দিয়েছি ভাই, ওরা হাঁটিরই পাই না, ন্যাংরে ন্যাংরে গেল। কেরা নুরে যে এমপি হাসপাতাল নিয়ে গেল, কোনো খবর টবর দিয়েছিল? হ্যাঁ ভাই, অল্প না আগে নুরে ফোন করছিল আমার কাছে, কইলো যে শালার নাকি হাত পা অবশ হয়ে গেছে, কিন্তু বাইসে গেছি। যাক, শালা এমপির বাচ্চা বাইসে গেছে, খুব ভালো হয়েছে। এখন প্রতি সময় খালি আমাকে মনে করবি, কিন্তু কিচ্ছু করবে পাবি না। কিছু করবে পাবি না সেটা ঠিক আছে ভাই, কিন্তু ওর তো আরো বড় বড় হাত আছে, সেটাও তো বোঝা লাগবে। সেগুলো উপর মহলত ফোন টোন দিয়ে যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে। দূর হে, তুই পাগলা হচ্ছু নাকি? আমি মাসুদ, কোপা মাসুদের ছোট ভাই মিজান, আর আমার একটা পশম পর্যন্ত দেখা করবে পাবি না। এমন কোনো লোক আছে আমার একটা পশম তুলে দেখায়? আমার পশম তুলবে পাইলে হয় যদি কোনো অন্যায় করলাম হয়, আমি তো কোনো অন্যায় করি না। আমার পশম তোলার মতো এমন কোনো প্লেয়ার আছে যে আমার একটা পশম তুলে দেখায়? আচ্ছা তুই যা তাহলে, এখন আমি গোসল টোসল করবো। আচ্ছা ঠিক আছে ভাই।